আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষা নিয়ে আজকের এই ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিব। প্রথমত, শিক্ষামন্ত্রী এখানে বলছেন এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী, তোমাদের পরীক্ষার খাতায় নম্বর দেওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী নতুন নির্দেশনা জানিয়েছেন। এখানে তোমাদের খাতা দেখা নিয়ে তিনি কী নির্দেশনা জানিয়েছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। দ্বিতীয়ত, এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথমে দেখে নিব তোমাদের প্রবেশপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী জানিয়েছে। তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অবশ্যই প্রবেশপত্র প্রয়োজন। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তোমাদের প্রবেশপত্র ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দিচ্ছে এবং তারা বলছে এখানে পরীক্ষা শুরুর 5 থেকে 6 দিন পূর্বে প্রত্যেকটা স্কুল থেকে সকল শিক্ষার্থীদের কাছে যেন এই প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে তোমাদের পরীক্ষা যেহেতু 21শে এপ্রিল, 15 অথবা 16 এপ্রিল তোমাদের প্রবেশপত্র প্রত্যেকটা স্কুল থেকে দিয়ে দিবে। তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে এবং অবশ্যই এটার ফটোকপি তোমার ঘরে রেখে দিবে এবং মেইন কপি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং তার পূর্বে অবশ্যই এটার ফটোকপি করে এক কপি ঘরে রেখে দিবেন। যদি পরবর্তীতে হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে সেই কপির মাধ্যমে কাজ চালানো যাবে। এই জন্য অবশ্যই এক কপি ফটোকপি করে রাখবেন। এখন আসি তোমাদের খাতা দেখা নিয়ে নতুন কী নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এসএসসি সমানের পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি সমান পরীক্ষা 2026-এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নকল প্রতিরোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, খাতায় যাই লেখা থাকুক সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবে অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। এখানে মূল বিষয় হচ্ছে শিক্ষামন্ত্রী বলছেন খাতায় যাই লেখা থাকুক সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবে অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনও পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র 100 টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে 2 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।